আপাতত অবস্থান বিক্ষোভের ওখানেই থাকবে। আসছি মা। আমরা দু ভাই তো আছি, তোমার সুবীর কিচ্ছু হবে না, তুমি সাবধানে থেকো। আসি। চলো। আমার সুভাষকে তাড়াতাড়ি ভালো করে দাও ঠাকুর। এসো। বিপদে ডর কিসের সে হইয়ে গনরে, ঝড় বিপদে ডর কিসের সে হইয়ে গনরে, আকাশ বাতাসে মন্ত্র বাজে একলা চলো রে, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ 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 যে সুভাষ। নতুন দাদা, এত খসখস করে কি লিখছো আমায় বলে লেখো। সুবি, আমি সরকারি ডাক্তারদের সঙ্গে একমত। তোর শরীরের যে অবস্থা তাতে তোর সুইজারল্যান্ড যাওয়া উচিত। চেঞ্জটা খুব দরকার। মানেটা কি নতুন দাদা? দেশে কি একমাত্র আমি অসুস্থ যে আমাকে সুস্থ হবার জন্য একেবারে সুইজারল্যান্ড ছুটতে হবে? আমার দেশে কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, সবাই কি সুইজারল্যান্ড যাচ্ছে নাকি? আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে এমন একটাও জায়গা নেই যেখানে আমি সুস্থ হয়ে উঠতে পারবো। সুবি, দেশের মধ্যে থেকে যদি তোকে সুস্থ করে তোলা সম্ভব হতো তাহলে আমি সুইজারল্যান্ড যাওয়ার কথা বলতাম না। দেখ, একমাত্র ওখানকার আবহাওয়াতেই তুই সুস্থ হতে পারিস। তুমি বুঝতে পারছো না নতুন দাদা। মিস দাদা, তুমি কিছু বলো। নিজস্ব একটা বুদ্ধি বিবেচনা আছে, যেটা প্রয়োজন আমি সেটাই বলেছি। আরে তুমি মিস দাদা, এসব রাজনৈতিক সূক্ষ্ম চাল নতুন দাদা বুঝতে পারবে না, তুমি দয়া করে বোঝাও। সুনীল, সুবি ঠিকই বলছে। ওর কথাগুলো কিন্তু ফেলে দেওয়া যায় না। মিস দাদা, সুবি যদি ডাক্তারিটা বোঝে তাহলে আমাকে দিয়ে স্বাস্থ্য পরীক্ষা কেন করানো হচ্ছে? আর তুমি বা এত জোর করছো কেন? তুমি আমায় একটা কথা বলো তো, তুমি ভয় পাচ্ছ তাই না?
সরকারি ডাক্তারের ফরমানের উপর কলম চালাতে তোমার ভয় করছে। রতন দাদা, আমি তোমাকে বলছি তোমার কোনো চিন্তা নেই, আমি সুস্থ হয়ে যাব। তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই লেখো। সুবি, যেটা আমি লিখেছি সেটাই আমার চিকিৎসা। আমি তো বললাম আমি সরকারি ডাক্তারদের সঙ্গে সম্পূর্ণ একমত। এটাই একমাত্র করণীয়। তোকে সুইজারল্যান্ড যেতেই হবে। বেশ, তোমার মতামত তুমি জানিয়ে দিয়েছো। রোগী সম্পর্কের বাইরে গিয়ে ওর জন্য কি আমি একটু বেশি কিছু ভাবতে পারি না? তুমি বলো। ওকে বোঝাও মিস দাদা, একবার বোঝাও। আমি তোর কথা মেনে নিচ্ছি, রাজনীতিটাও বুঝতে পারছি আমি। একটা কথা ভেবে বলতো, সুনীল তো ডাক্তার হিসেবে তোর স্বাস্থ্য ফেরাতে চাইছে, ও একজন দাদা হিসেবে তোকে কারামুক্ত করতে চাইছে। কারামুক্ত আমি হচ্ছি কোথায় মেস দাদা, সেটাই তো বোঝাতে পারছি না। এখান থেকে সুইজারল্যান্ড চলে গেলেই কি আমার মুক্তি হচ্ছে? হ্যাঁ, আমি এই জেল থেকে বেরোবো, কিন্তু সুইজারল্যান্ড গিয়েও তো আমি বন্দী হয়েই থাকবো। আর বন্দী থেকে আমার কিসের স্বাস্থ্য উদ্ধার হবে বলতে পারো? আমাকে নিয়ে এটা কোনো রকম চিন্তা নয়। ও আফসোস থেকে গেল ভাষাতে। সুভাষকে শেষবারের মতো চোখের দেখা দেখে যেতে পারলাম না। বাসন্তী, ওকে আমি কথা দিয়েছিলাম কারামুক্ত করব। পারলাম না বাসন্তী। তুমি ওকে বলো আমি ওর চোখে স্বাধীনতা দেখব। কত কথা বলার ছিল ওকে, কত কথা বাকি রয়ে গেল বাসন্তী। কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনার? হ্যাঁ হ্যাঁ, কি হলো বলো? এই তো আমি এই তো বাসন্তী, হ্যাঁ হ্যাঁ, এই তো হ্যাঁ, ভোলা ভোলা, শিগগিরই ডাক্তার বাবুকে নিয়ে আয়। ভোলা, এই তো আমি, এই যে ও সুভাষ, কি ভাবছো? দেশবন্ধুর কথা খুব মনে পড়ছে অনিলদা। মেজ দাদা বলছিল উনি নাকি মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। উনি কেমন আছেন, ওনার শরীর কেমন আছে কোনো খবর পাচ্ছি না। বড় দুশ্চিন্তা হচ্ছে অনিলদা। আর শুয়ে পড়ো। কাল বরং সকালে উঠে একটা চিঠি লেখো দেশবন্ধুকে, কেমন? এসো। আজ পর্যন্ত আপনার কোনো কথা আমি অমান্য করিনি কাকাবাবু, ভবিষ্যতে কোনোদিন করবো না। আপনি বলুন। স্বাধীন দেশের
সূর্য দেখার আশা বুকে চেপে রেখে আমাকে যেতে হচ্ছে। সুহাস, তোমাকে কথা দিতে হবে, তুমি বেঁচে থাকবে, আর একদিন এই দেশকে স্বাধীন করবে তুমি। কেবল কেবল আমি নয়, আপনি, আমি, আমরা সবাই মিলে আমাদের দেশকে স্বাধীন করব কাকা বাবু। আর আপনি তো আমাদের পথ দেখাবেন, আপনি তো গোটা দেশকে পথ দেখাবেন কাকা বাবু। আপনি তো দেশবন্ধু। আমি বোধহয় আর পারবো না সুহাস। আমার কাজের সময় যে ফুরলো। দেখি কাকা বাবু, আজ আপনি হঠাৎ এইভাবে কেন কথা বলছেন? আপনার মুখে এরকম কথা শুনতে আমার একদম ভালো লাগে না কাকা বাবু। ভেঙে পড়বেন না। আপনি যদি এখন ওনার সামনে এভাবে ভেঙে পড়েন তাহলে সেটা ওনার পক্ষে খুব খারাপ হবে। বাসন্তী, 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 আমার কাছে এসো বাসন্তী। ওই এসো। যান। আমাকে আর টানাটানি করো না বাসন্তী। সুভাষকে আমার ইচ্ছেগুলোর কথা বলো। ওর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি দেখো, ও একদিন আমাদের দেশের স্বাধীনতার আলো নিয়ে আসবে। আপনার তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে দাদা, এখন একটু চুপ। হে সমুদ্রে আর কবু প্রভা, তুমি এখনো সুভাষকে চিনে উঠতে পারলে না? সুভাষ একবার জেদ করলে তার জেদের সামনে সবাইকে চুপ করে থাকতে হয়। সে যখন একবার জেদ ধরেছে যে দেশের বাইরে যাবে না, তখন ওকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সাধ্যি কার আছে? ওর মেজদাদা বললেও যাবে না। সুনীল, আমাকে একটা কথা বলো তো, ওই মান্দালয়ে থাকলে কি ওর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে? উনি আমার কথাটা একটু শুনলেন না। ওনার মতো একজন বিদ্বান মানুষ নিজের অসুস্থতার কথাটা বুঝতেই চাইলেন না। সারাক্ষণ দেশ দেশ করেই গেলেন।
একবারের জন্য ভাবলেন না নিজেদের আত্মীয় স্বজন পরিবারের লোকজনদের কথা? সারাক্ষণ দেশ দেশ করেই গেলেন। নিজের জীবনখানা আহুতি দেয়, তারা ভয় পায় না, তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করতে পারে। আলিপুর কোর্ট চত্বরে শামসুল আলমকে গুলি করে হত্যা করার অপরাধে বিপ্লবী বীরেন দত্তগুপ্তর ফাঁসির আদেশ জানালো আদালত। সুবীর, আমার উপর কিন্তু আর রাগ করে থেকো না। তোমার সাথে আমার বোধহয় আর দেখা হবে না। কাঁদিস না সুবীর, কাঁদিস না। আগুনটাকে বুকের মধ্যে জমিয়ে রাখ। বুঝতে পেরেছ? মানুষ তোমাকে ভরসা করেন। কাকা বাবু, আমি কিভাবে সেই ভরসা রাখবো? মানুষের আমার প্রতি ভরসা, আমার দেশের প্রতি আমার দায়িত্ব, কর্তব্য। তুমি পারবে সুভাষ, তুমি পারবে, আমি জানি। সুভাষ, সারা বাংলার মানুষ তোমার উপর ভরসা রেখেছেন, আর আমার স্থির বিশ্বাস একদিন সারা দেশের